সন্দেশখালী কাণ্ডে সুর চলালেন অভিষেক। সন্দেশখালী যাওয়ার পথে আহত সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদের অভিযোগে রাজ্যের মুখ্য সচিব ডিজি সহ 5 আধিকারিককে লোকসভায় তলব। সূত্রের খবর, দলের ভার্চুয়াল বৈঠকে সেই প্রসঙ্গই টেনে সুর চলালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বলেন, সন্দেশখালী নিয়ে এত কথা দিল্লিতে কৃষি ভবনে তাদের সাংসদ বিধায়ক মন্ত্রীদের যখন নিগ্রহ করা হয়েছিল তখন কোথায় ছিল স্বাধিকার রক্ষা কমিটি। সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী যাওয়ার পথে আক্রান্ত হন সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদের অভিযোগে রাজ্যের মুখ্য সচিব ডিজি সহ 5 আধিকারিককে লোকসভায় তলব করা হয়। সূত্রের খবর, দলের ভার্চুয়াল বৈঠকে সেই প্রসঙ্গ টেনেই সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বলেন, সন্দেশখালী নিয়ে এত কথা দিল্লিতে কৃষি ভবনে তাদের সাংসদ বিধায়ক মন্ত্রীদের যখন নিগ্রহ করা হয়েছিল তখন কোথায় ছিল স্বাধিকার রক্ষা কমিটি। সন্দেশখালী যাওয়ার পথে আহত হন সুকান্ত মজুমদার এবং তারপরেই মুখ্য সচিব ডিজি সহ 5 আধিকারিককে তলব করা হয় লোকসভায়। সূত্রের খবর, দলের ভার্চুয়াল বৈঠকে ঠিক সেই প্রসঙ্গই টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বলেন, সন্দেশখালী নিয়ে এত কথা, কিন্তু দিল্লিতে কৃষি ভবনে তাদের সাংসদ বিধায়ক এবং মন্ত্রীদের যখন নিগ্রহ করা হয়েছিল তখন কোথায় ছিল স্বাধিকার রক্ষা কমিটি। সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার সুর চড়ালেন অভিষেক। কিছুদিন আগেই আমরা দেখেছি সন্দেশখালী যাওয়ার পথে আক্রান্ত হন সুকান্ত মজুমদার এবং তাকে সেখান থেকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তিনি ভর্তি এবং তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে তিনি অভিযোগও জানিয়েছিলেন এবং ঠিক তারপরেই বালুরঘাটের সাংসদের অভিযোগে রাজ্যের মুখ্য সচিব ডিজি সহ 5 আধিকারিককে লোকসভায় তলব করা হয়। সূত্রের খবর, দলের ভার্চুয়াল বৈঠকে ঠিক সেই প্রসঙ্গ টেনেই সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় অনেক স্বাগত। সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার সুর চড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এই যে এখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সন্দেশখালী নিয়ে তিনি বলছেন যে এত কথা যে বলা হচ্ছে, দিল্লিতে তাদের কৃষি ভবনে যখন সাংসদ বিধায়ক মন্ত্রীদের নিগ্রহ করা হয়েছিল তখন কোথায় ছিল স্বাধিকার রক্ষা কমিটি। ঠিক এই বলেই সুর চড়াচ্ছেন অভিষেক। কি বলবেন আপনি? হ্যাঁ, আমার মনে হয় অভিষেককেও প্রিভিলেজ এতে ডেকে নেওয়া উচিত ছিল। অভিষেককেও ওই স্বাধিকার ভঙ্গের এতে ডেকে নেওয়া উচিত ছিল। কারণ একজন সাংসদ হয়ে আরো কয়েকজন সাংসদকে সঙ্গে নিয়ে একটা সরকারি দপ্তরে যে নাটকটা উনি করছিলেন সেটা এক্সপেক্টেড নয়, একজন সাংসদের কাছ থেকে প্রত্যাশিত নয়। তবে এটায় একজন সাংসদকে একটুভাবে ডাকা যায় কিনা আমি জানি না। হ্যাঁ, একজন সরকারি কর্মচারী, তিনি তার কাজে গন্ডগোল করেছেন, কাজে তিনি অন্যায় করছেন, আইনকে তিনি লঙ্ঘন করছেন আইনের রক্ষাকর্তা হয়ে, তাই তাকে ডেকে পাঠানো হয়েছে। আর একজন সাংসদ যিনি আইন প্রণেতা, তিনি একটি সরকারি দপ্তরে ঢুকে নিজে অসভ্যতামি করছিলেন, তাহলে তার সঙ্গে যেটা করার দরকার সেটাই করেছে। এতে স্বাধিকার ভঙ্গ কোথায় হলো? এতে সরকারি অফিসারদের স্বাধিকার ভঙ্গ কোথায় হলো? আসলে এদের মাথার ঠিক নেই যে এরা কি বলতে চাইছে। এদের এরকম প্রশ্নের জবাব দিতে গেলে তো আমরাও ঘাবড়ে যাবো। এরপরে উচিত ছিল ওকেও ডেকে পাঠানো। উচিত ছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, আরো যারা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরো যারা গেছিল, সব নাম আমার এই মুহূর্তে খেয়াল নেই, তাদেরও ডেকে পাঠানো। যে তুমি একজন সাংসদ হয়ে একটা সরকারি দপ্তরে যে কিছু নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছ, সেই ঘটনার অধিকার তোমাদের কে দিল? কিন্তু সাংসদদের ডেকে পাঠানোর প্রভিশন আছে কিনা আমি জানি না, তাই আমি এটা বলতে পারবো না।
অনেক ধন্যবাদ সজল বাবু আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সন্দেশখালী কাণ্ড নিয়ে সুর চড়ালেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে সাংসদের অভিযোগে রাজ্যের মুখ্য সচিব ডিজি সহ 5 আধিকারিককে লোকসভায় তলব করা হয় এবং সূত্রের খবর দলের ভার্চুয়াল বৈঠকে ঠিক সেই প্রসঙ্গ টেনেই সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।